আমার যে জিরো ফিগার। আর এখন হয় কি যে বাহিরের দেশ থেকে নায়িকা আনানো হয়, কেন? কারণ এখন বাংলাদেশে নায়িকার সংকট পড়েছে। আরে বাবা, বাহিরের দেশ থেকে কেন নায়িকা আনাতে হবে? আমি কি দেখতে শুনতে কম সুন্দর? আমার তো একদম জিরো ফিগার, আমি তো একদম বাহিরের নায়িকাদের থেকে কোনো অংশে কম না। আজকে আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। ওরে ওরে, কি বাড়া, দাঁড়িয়ে গেল নাকি তোদের? খাবি নাকি? হ্যাঁ, দেখ, খেতে চাস? চলে আয়, আমি ওকে চুদে চুদে শেষ করে ফেললাম বাড়া। তোরাও কি চুদতে চাচ্ছিস? তাড়াতাড়ি 5,000 টাকা নিয়ে চলে আয়। এভরিওয়ান এভরিওয়ান, অনলি 5,000 ওয়ান নাইট। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো আমি আজকে কথা বলতেছি বাংলাদেশের সানি লিওনকে নিয়ে। সে আর কি নিজেকে বাংলাদেশের সানি লিওন দাবি করে আর কি। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। আসলে ওরা দেখতে একটা খানকির মতোই লাগে। এন্ড গাইজ, মেয়ে নামক খানকি দেখতে কেমন তোমরা এটা না দেখলে বুঝবাই না। সো গাইজ, যে ছেলেটাকে দেখতে পাচ্ছ মেবি এটাই ওর জামাই, যতটুকু আমি জানি আর কি, মানে শিওর এটাই ওর জামাই। এখন তোমাদের ওর জামাইকে দেখে কি মনে হইতেছে আমি জানি না। ওর মুখ থেকেই শুনছি ওর জামাইও নাকি মিডিয়ায় কাজ করে। আর ওদের বিয়েটা হয়েছিল এমনি যে, মানে ওর যে বর্তমানে জামাই আছে এইটা ওর কাছে যে বলছিল যে ও মিডিয়াতে কাজ করতে চায়, তারপর ওর নাকি মিডিয়াতে কাজ করার সুযোগও করে দিছে এবং সাথে ওরা বিয়েও করে ফেলছে। এখন তোমরা কেউ জানো নাকি জানি না, এই দুনিয়ায় মিডিয়ার লোকদের থেকে বেশি বেহায়া আর কেউ নাই। মানে এক কথায় এদের কোনো লজ্জা শরমই নাই, কোনো লজ্জা শরমই নাই। ধরো এই মেয়েটারে এসে ওর বাপে বলতেছে তোর এত টাকা দিমু, তুই আমার সাথে ছিল। ওর বাপের সাথেই চলে ভাই। দেখো ভাই, পার্সোনালি এইসব কথা বলতে আমারও ভালো লাগে না, বাট এদের মতো খানকির মেয়েরা, এদের জন্য আমার কোনো খারাপ লাগা কাজ করে না। এরা আসলেই পাবে, মানে এক কথায় ওর মতো মেয়েরা টাকার জন্য সবই পারবে, সেটা হোক নিজের বাপের সাথে বা ভাইয়ের সাথে। মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না, টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না, টাকা পয়সাই জামাইয়ের সব মিলাই দেয়। হ্যাঁ রে খানকি মাগির বাচ্চা, আমি যদি পারতাম টাকা মোড়ায় মোড়ায় তোর পিছন দিয়ে ঢুকিয়ে দিতাম, মা দার চোদের বাচ্চা। এইসব বেহার বাচ্চাগুলোর আসলে কিছুই ঠিক নাই, না আছে জামাইয়ের ঠিক, না আছে বাপ মার ঠিক। কয়জন যে চোদে আল্লাহই জানে। মানে এইসব মাগিদের জামাই হয় নামে একজনই, কিন্তু চোদে সবাই। আমাকে বিব্রত করার চান্স নেই, আমি একদম চিল। মানে যেখানে তোর লজ্জাশরম নাই সেখানে তোর বিপদ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ধর তোর আমি কথাটা বোঝাই, তোর ফ্যামিলি নির্লজ্জ, সবাই নির্লজ্জ। ধর সমাজে তোর মারও কোনো মানিজ্যত নাই, তোর বাপেরও কোনো মানিজ্যত নাই। ইভেন তোর যে রিয়েল বাপকে সেটাও মনে কর তুই নিজেও জানোস না। এখন মানুষ জানলি কি তুই নির্লজ্জ, তোর বাপ মা নির্লজ্জ, তোদের তো গায়ে লাগবে না। এখন ধর তুই রাস্তা দিয়ে হাইটে যেতেছ, একটা মানুষ তোর বলতেছে তোর জন্ম ঠিক নাই, তোর কি গায়ে লাগবে? না, গায়ে লাগার কোনো ওয়েই নাই, কারণ তোর তো কোনো লজ্জা শরম নাই, কারণ তুই তো অলওয়েজ চিল। কোনো সুযোগই নেই, কোনো চান্স নেই, আমি একদম চিল। আমি জানি তোর কোনো লজ্জা শরম নাই, তুই একদম চিল। যাই হোক গাইজ, এখন আমি তোমাদেরকে দেখাবো সে আসলে টাকার জন্য কি সার্ভিস দিয়ে থাকে। খালি তার সাথে বসে একটু কফি খাবো, এতে সে 1 লাখ টাকা দিবে। আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে, ফিরতে হবে। এই গোয়া মারছে, তার মানে 1 লাখ টাকার বদলে বাংলাদেশের ম্যাগিলিয়ন, মানে 1 লাখ টাকার বদলে কফি ডেট করে। আর 3 লাখ টাকার বদলে আমাদের ম্যাগিলিয়ন 1 ঘন্টা সময় দিয়ে থাকে। এখন আমার কথা হইতেছে এইটা, যেখানে আমি শুনছি যে বাংলাদেশে নাকি 10-20 হাজার টাকা খরচ করলে রাশিয়ান মাল পাওয়া যায়, সেইখানে তোর 100 টাকা খাওয়া পুরা তাও গন্ধযুক্ত। আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। দেখো গাইজ, এর নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইতেছি না। এর কাহিনী তোমাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দেই। ও আসলে চাইতেছে মিডিয়া জগতে হাইলাইট হইতে, সে আসলে নায়িকা হতে চায়। এখনো মিডিয়া জগতে নায়িকা হইতে গেছে মিডিয়ার লোকদের কাছে। এখন মিডিয়ার লোকরা ওর নায়িকা বানাবে নাকি, অথবা সে নায়িকা হতে পারবে নাকি সেটা তো আমি জানি না, কিন্তু আমি এটা জানি মিডিয়ায় যারা কাজ করে তারা ওরে চুষে চুষে খাবে, গোয়া মারতে মারতে তারপরে ছেড়ে দিব। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। বাই বাই, টেক কেয়ার।